আসসালামু আলাইকুম। সকলে অবগত আছেন যে আমাদের জিওবেটের নতুন একটা অপশন আসছে, সেটা হচ্ছে আপনার এজেন্ট ভেরিফাই করে নিতে হবে। তো এজেন্ট ভেরিফাই করার জন্য আপনাকে কি করতে হবে? কমিশন উইথড্র করার জন্য অবশ্যই এজেন্ট ভেরিফাই করতে হবে। কমিশন অপশনে ক্লিক করব, এরপরে এখানে এফিলিয়েট কেওয়াইসি অপশনে সিলেক্ট করব। এফিলিয়েট কেওয়াইসি অপশনে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসলে আমরা পেজটা পূরণ করব। এখানে পেজে বলা হচ্ছে প্রথমে এনআইডি সিলেক্ট করেন, ঠিক আছে? এনআইডি, ন্যাশনাল আইডি। তো ন্যাশনাল আইডিতে আপনার যদি ন্যাশনাল আইডি দিয়ে করতে পারবেন, পাসপোর্ট দিয়েও করতে পারবেন। ন্যাশনাল আইডি সিলেক্ট করব। এরপর ন্যাশনাল আইডির নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনার এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছে। কন্ট্যাক্ট নাম্বার বলতে আপনি যে নাম্বার আপনাকে পাওয়া যাবে কোনো প্রবলেম হলো, অথবা বিকাশ নগদ রকেট নাম্বার, এরকম একটা কন্ট্যাক্ট নাম্বার যেটা সবসময় থাকে, ওরকম একটা নাম্বার এখানে বসিয়ে দিবেন। এই নাম্বারটাই নেক্সট টাইমে যদি কখনো প্রবলেম হয়, আপনার কন্ট্যাক্ট নাম্বার চাই, এই নাম্বারটাই দিবেন আর কি। যে নাম্বারটা আপনি সবসময় দিলে কোনো সমস্যা নাই, উইথড্র করার সময় যাতে এই নাম্বারটা দিতে পারেন ওই ভেরিফাই করার জন্য, ঠিক আছে? উইথড্র করার সময় যে ভেরিফাই নাম্বারটা আসে, এই নাম্বারটা দিবেন আর কি। এরকম একটা নাম্বার দিবেন যেটা আপনার ফোনে আসে। এরপর হচ্ছে ডকুমেন্ট নাম্বার, মানে আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দেবেন। ধরেন আমি ভোটার আইডি কার্ডের নাম আছে আমার বিনোদ খান, আমি বিনোদ খান এই নামটা এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে আপনাকে দিতে হবে যে ভোটার আইডি কার্ডের ফরন পার্ট, মানে ভোটার আইডি কার্ডের যেখানে নাম, ঠিকানা, ছবি সহ আছে, এই পার্টটা এখানে দিতে হবে। এখানে চয়েস ফাইলে ক্লিক করব। তো এখানে আমি চাইলে ক্যামেরা দিয়ে ছবি তুলেও দিতে পারবেন, অথবা চাইলে আপনি আপনার মানে যে ছবি তোলা আছে ওখান থেকে একটা সিলেক্ট করে দিতে পারেন। ধরুন আমি এখানে একটা সিলেক্ট করে দিলাম ভোটার আইডি কার্ডের ফরন পার্ট, ঠিক আছে? আমি এটা জাস্ট দেখানোর জন্য দিলাম। এই হচ্ছে, এরপর আপনি এখানে সাবমিট করে দেবেন। এটা সাবমিট করে দিবেন, সাবমিট হয়ে যাবে। হয়ে গেলেও আপনার কাছে এভাবেই থাকবে সবসময়। তো আপনি যদি কখনো চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন, এই জন্য সবসময় এরকমই থাকবে। এ দেওয়ার পর আপনি সাবমিট দিয়ে দেবেন, ঠিক আছে? এই সাবমিট দিয়ে দিলাম, দেখেন আমারটা এই হয়ে গেছে। সাবমিট রিকোয়েস্ট চলে যাবে। সাবমিট রিকোয়েস্ট চলে যাওয়ার পর আপনার ওখানে কোম্পানি যদি আপনাকে অ্যাপ্রুভ করে দেয় যে সব ঠিক আছে, তাহলে কোম্পানি দেখেন আপনি সাকসেসফুল হয়ে গেছে। হওয়ার পর আমার কাছে এভাবেই থাকতেছে। তো কোম্পানি যদি আপনাকে অ্যাপ্রুভ করে দেয়, অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনার ওখান থেকে এরপর থেকে আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে? একদম সহজ ব্যাপার। সবাই এটা কেওসিটা আপডেট করে নেবেন। এখানে আমাদের আরেকটা আপডেট আসবে, সেটা হচ্ছে আপনার এজেন্ট আইডির নামটাও এখানে থাকবে। এটা এখনও আপডেট হয়নি, হয়ে যাবে।